আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এই যে সকালের নাস্তা দেখতে পাচ্ছেন, শেষ করেই বাকি সব কাজ শেষ করে দুপুরের একটা আইটেমের জন্য চলে এলাম। একটা না, আমি ২ টো রান্না করেছি। ২ টো রান্না দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তার জন্যই আমি একটি রান্নাই দেখাবো, সেটাই সিলেক্ট করেছি। আজকে আমি কাচকি মাছের চচ্চড়ি রান্না করব। অনেক গুণাগুণ রয়েছে। আর আমি কাচকি মাছটাকে একদম বেছে নিয়েছি। বেছে খুব ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তো গুণাগুণ সম্পর্কে বলছিলাম। কাচকি মাছে রয়েছে প্রোটিন, চর্বি, ক্যালসিয়াম, আয়রন। আ আ বাচ্চাদের জন্যও এটা খুব বেশি উপকারী। আপনারা বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। এখনকার বাচ্চারা একদমই সব রকম আইটেম খেতে চায় না। মাশাআল্লাহ, আমি আমার বাচ্চাকে একদম ছোটবেলা থেকেই used to করেছি। তাই আমার বাচ্চা এখন টেস্টটা বুঝতে পারে। সব জিনিসেরই আলাদা একটা টেস্ট থাকে। এটা সে বুঝতে পারে এবং ও খুব পছন্দ করে। তো আমি বলব আপনারাও আপনাদের বাচ্চাদেরকে ট্রাই করবেন যে ওরা যেন খেতে পারে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি প্রসেসটা কিভাবে করছি। আমি আমার কাচকি মাছের চচ্চড়ির মধ্যে চচ্চড়ি করব আজকে। তো চচ্চড়ির মধ্যে আমি কোনো পানি ইউজ করব না। আমি এটাকে শুকনা ড্রাই খেতে পছন্দ করি। আমার কাছে ধনেপাতা ছিল না, যার জন্য আমি ধনেপাতা দিতে পারিনি। তো দেখেছেন আমি প্রথমেই আলুকে একদম কচি করে কেটে নিয়েছিলাম। তো ওটা আমি প্রথমে একটু কষিয়ে নিয়েছি মশলাতে। আর মসলা খুব একটা আমি ইউজ করিনি, মানে আমি শুধু রসুন বাটা দিয়েছি আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তেল, লবণ এতটুকুই। এর মধ্যে আমি জিরে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো এগুলো আমি দেইনি, কারণ একদিন আমি দিয়ে আমার কাছে মনে হয়েছিল যে টেস্টটা এভাবে বেশি একটা আমার পছন্দ হয়নি। আপনারা দিয়ে দেখতে পারেন, আপনাদের কেমন লাগে জানাবেন। আর আমি যেহেতু ঘরোয়া রান্নাগুলো তুলে ধরছি, সো আমি এক করে চেষ্টা করব সব ধরনের রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদের কেমন লাগে, আপনারা যদি কখনো ট্রাই করেন আমাকে অবশ্যই জানাবেন। আমার খুব ভালো লাগবে তাহলে। আমাদের আসলে সবসময় একই টাইপের খাবার থেকে বেরিয়ে আসা উচিত। তাতে করে আমাদের খাওয়ার প্রতিও কোনো রকম বিতৃষ্ণা আসবে না। প্লাস আমাদের বাচ্চাদেরও খুব নিউ আইটেম হলে ওরাও হয়তো খাবারের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট ফিল করবে। আসলে সব ধরনের ছোট মাছই কিন্তু খুব বেশি মজার। আপনারা যদি একটু আ চচ্চড়ি বা পাতলা ঝোল বা আ পাতুরি টাইপের করেন, দেখবেন যে এর মধ্যে আলাদা একটা টেস্ট থাকে। সো সবসময় চেষ্টা করবেন বড় মাছের পাশাপাশি ছোট মাছগুলোও খাওয়ার জন্য, আর বাচ্চাদেরকে অবশ্যই দিবেন। ওদের সাথে পরিচিতও করবেন। খাবার দিয়ে ওদেরকে সবসময় যে একদম পুরোটাই খেতে হবে এমন না। একটু করে তাদেরকে used to করতে পারেন। কারণ ছোট মাছই আমাদের শরীরের জন্য বেশি ভালো, বেশি উপকারী। আর আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, সো আমাদের একটু চেঞ্জ করে আইটেম খেতে হবে, মাছ খেতে হবে, মাংস খেতে হবে। আম তাতেই আমরা বোধহয় ভালোভাবে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আমি কিন্তু পুরো রান্নাতে কোনো পানি ইউজ করিনি। আপনারা চাইলে করতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে কষিয়ে রান্না করলে বেশি টেস্ট পাওয়া যায়। আর হচ্ছে এখানে ধনেপাতা ইউজ করলে এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যেত। সো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। আর নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।